हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार और आमी हच्छी वैशाली मजुमदार दीप रॉय। आज के जेहेतु राखी टाइटल थाम्बनेल देखे निश्चयई बुझते पेरे गेछो जे राखिर ब्लग एसे गेछे। सो उइदाउट एनी फार्दार एडू चलो आजकेर এই ব্লগটাকে स्टार्ट करছি एंड आई होप कि तुम्हादेर आजके এই ব্লগটা देखते खूब 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 भालो लागबे। भाई ओरा आसबे कि खावार देबो ना देबो सेटा एकटु पर देखाচ্ছি। आपातत सबकिছু प्लेट टेट गुछिए राखছি और एदिके आमार ननद बसिए बिकेले टिउशनटा ताड़ाताड़ी शेष करছে और एबार राखिर थालटा साजिए देबो। आजके এই বছরে রাখির জন্য प्रचंड एक्साइटेड ছিলাম বিগিনিংয়ে, বাট পরিস্থিতি এমনটা হয়ে গেছে না, এক্সাইটমেন্ট আছে নো ডাউট, বাট কোনো না কোনো দিকটা একটু ফাঁকা লাগছে। কেন ফাঁকা লাগছে সেটা একটু পর তোমাদের বলছি। রাখির থালটা সাজিয়ে দিয়েছি আর এদিকে আমাদের হাউস হেল্প যিনি আছেন উনি খুব ভালো, জানো আমাকে প্রচণ্ড আদর করে। উনি এখানে আমার জন্য একটু লুচির ডো মেখে দিচ্ছে। হ্যাঁ, একটু আগে যে বললাম তোমাদের ফাঁকা ফাঁকা, সেটা কেন কি আমার শাশুড়ি মা বাড়িতে নেই। এই পাশে আমি রুমে চলে এসেছি অলমোস্ট সব কিছু রেডি করে। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট এত তোড়জোড় করে আর শাড়ি পরার ইচ্ছে করছিল না, তার জন্য এই সালোয়ারটা বের করেছি। আর আমার চূড়া, এটা আমার রিসেপশনের চূড়া, আমি এখন অবধি পরিনি জানো, আজকে গিয়ে পরলাম। আর এই হচ্ছে আমার কমপ্লিট লুক। দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু প্রতিবারে তোমাদের একটা ডিউটিটা কিন্তু ফুলফিল করতেই হবে। সবসময়ই পনি বাঁধতে হয়, বিকজ বিয়ের আগে জানতাম লম্বা চুলে অনেক ধরনের হেয়ারস্টাইল করা যায়, এবার বিয়ের পর এত নিয়মকানুন, সব জায়গায় তুমি চুল খোলা রেখে যেতে পারবে না, এরকম হেয়ারস্টাইল করতে পারবে না। সেটা আমার বাধ্যতামূলক আমার শাশুড়ি মা বলে দিয়েছেন তা না, আমার মাও না করেছে। সব কিছু ভালো মন্দ আছে, তার জন্য নতুন বউ বলে কথা, একটা বছর খুব মেনে চলতে হয়। আর দেখতে দেখতে ওরা সবাই চলে এসছে। তোজো আমার সাথে রাখি বাঁধবে বলে চলে এসছে, তার সাথে মিষ্টিমণি ছোটোমণি ওরাও চলে এসছে, আর আদু এসছে। ভাই ওরা অল্প পর আসছে, সবাই একসাথে এক জায়গায় জড়ো হয়ে আসবে বলে এতটা টাইম নিচ্ছে। এবার মোটামুটি সবাই চলে এসছে, শুধু শুভর অপেক্ষা। তার সাথে সাথে আমার শ্বশুর মশাইও চলে এসছে, তো ওদেরকে অল্প করে একটু চা বানিয়ে দিচ্ছি, ওরা চাটা খাক, ততক্ষণ শুভ চলে আসবে। আর এইদিকে ছোটোমণি মিষ্টিমণি আসার সময় কোল্ড ড্রিঙ্ক মিষ্টি নিয়ে এসেছিলো, তো তার জন্য মাম সব বাচ্চাদের অল্প করে কোল্ড ড্রিঙ্ক বেড়ে দিচ্ছে। আর আমার বর আজকে দুপুরবেলা ফুল লন রাখি শপিং করেছে। আর আনফর্চুনেটলি আমি যেতে পারিনি, বিকজ আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই। সত্যি মা বাড়িতে না থাকলে সত্যি দেবে কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। বিয়ের আগেও যেমনটা ছিল এখনও ঠিক তেমনটাই, মা বাড়িতে নেই। এক অকেশনটা করার সত্যি কথা অ্যান্ড মোমেন্টে ডিসাইড করা হয়েছে যে করব। মা বাড়িতে থাকবে না, তার মধ্যে আমার বাবার শরীরটাও ভালো না, পরিস্থিতিটা এত বেশি মেসড আপ হয়ে গেছিলো, তো কি করব। যাই হোক ফাইনালি রাখিটা হচ্ছে, সেটার জন্যই প্রচণ্ড হ্যাপি। অবস্থাটা দেখতে পাচ্ছ, রাখি মানে স্টার্টই হয়নি আর এদিকে কিউআর কোড খুলে বসে আছে। মানে দিদি বিয়ে হয়ে গেছে, এবার মোটা কিছু দেবে, তার জন্য কিউআর কোড খুলে বসে আছে। এত দুষ্টামি করে না। আর এখানে তোজোর রাখি আর আমার রাখি, এবার একে একে একজন করে সবাইকে রাখি পরাবো। সত্যি একটা আলাদা অনুভূতি। আমার বাড়িতে সবাই এসছে, সব ভাইয়েরা, বিয়ের পর প্রথম রাখি, একদম সুন্দর করে সেজে গুজে, হাতে চূড়া শাখা, মাথায় সিঁদুর, মানে একটা বিশ্বাস করো খুব ভালো লাগছিল। আর কোথাও না কোথাও গিয়ে মাকে আর বাড়িটাকে প্রচণ্ড মিস করছিলাম। আর একজনকেও প্রচণ্ড মিস করছি, এখানে প্রচণ্ড ওর জায়গাটা খালি, সে হচ্ছে বীর, আমার কাকাতো ভাই। তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার যারা চেনো না তাদেরকে বলছি, বীর হচ্ছে আমার কাকাতো ভাই। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার সবাই চেনো বীরকে। জানো সত্যি কথা, রাখি করব বলে ডিসাইড করেছি একমাত্র বীর ফোন করায়। আমি করব কি করব না সেটা টানা করছিলাম। হঠাৎ করে বীর ফোন করেছে, আমাকে আদর করে পাঁচু বলে ডাকে, ঠিক আছে। তো বলছিল কিরে তুই রাখি পরাবি না, এইবার দেখি ফোন টোন কিছু করছিস না। আমি বললাম যে না আমি পরাবো, তুই আসবি তো? বললো হ্যাঁ আসবো। বাট আনফর্চুনেটলি একটা বিশেষ কারণে ও আসতে পারিনি। তো ছোট মানুষ সবাই এসছে, বাচ্চা মানুষ। আরও যেহেতু এবছর মাধ্যমিক দেবে, তার জন্য ও প্রচণ্ড মানে হার্ডওয়ার্ক করছে, তো কিছু না কিছু রিজনেও আসতে পারিনি। তার জন্য আমার মনটা প্রচণ্ড কোথাও না কোথাও গিয়ে ভীষণ খালি লাগছিল, জানো সবাই এসছে আর ও মিসিং, ভীষণ কষ্ট হচ্ছিল। আজ আমি এই ব্লগটা আপলোড করছি, আজ হচ্ছে 21 অগস্ট 21 অগস্ট 2024। আজ থেকে 4 বছর আগে 2020-তে 21 অগস্ট সকালবেলা আমার ঠাম্মা এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন। বলতে ভীষণ কষ্ট হচ্ছে, এই মুহূর্তে এই কথাটা বলছি। হয়তো সবাই বলতে পারো যে রাখি পড়াতে পড়াতে হঠাৎ করে এই কথাটা কেন বলছো। ঠাম্মা আমার লাইফের একটা বিশেষ মানুষ, বিশেষ জায়গা নিয়েছিল, এখনও আছে, সারা জীবন থাকবে। তো ঠাম্মার কথাটা এখানে উল্লেখ না করলেই নয়।
তো সব সময় ঠাম্মা তোমাকে আমরা মনে রাখবো, তুমি আশীর্বাদ করো আমরা যেন সবাই ভালো থাকি। সত্যি প্রচণ্ড মিস করি। সব সময় তোমাদের বলে থাকি, যারা আমার রেগুলার ভিউয়ার সাবস্ক্রাইবার বা যারা আমার সব সময় আমার ব্লগ দেখো, তোমরা সব নোটিস করে দেখবে আমি প্রত্যেকটা অকেশনে, প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনে, প্রত্যেকটা ভালো মন্দ মুহূর্তে ঠাম্মাকে প্রচণ্ড মিস করি আর ঠাম্মার কথা একবার হলেও বলি। আর আজকের দিনটাই এমন, দেখো ঠিক সেই 21শে আগস্ট সকালবেলা কি ঝড় তুফান এসে পড়েছিল আমাদের উপর। থাক নয়তো এইসব কথা। আর আজকে এসেছিল ভাই মানে আকাশ, তারপরে এসেছিল আপু, এদিকে আদু আর এদিকে শুভ। সত্যি আই এম ব্লেসড যে আমার এতগুলা ভাই আর এত আদর করে আমাকে। নিজের ভাই নেই তো কি হয়েছে, কাকার তো ভাই আর শুভর সাথে তো একটা মানে কি বলবো, মানে কি এত সুন্দর বন্ড হয়ে গেছে এই কয়েকটা বছরে, সেটা কল্পনাও করতে পারিনি। এদিকে আমি ওদেরকে আরতি করছি আর শুভর অবস্থা দেখো আমাকে আরতি করে দিচ্ছে। যাই হোক, এবার সবাইকে একে একে রাখি পরিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের তোজো সোনার সেকেন্ড রাখি। ওর ফার্স্ট রাখির ব্লগটা অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট আছে। তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো। এত মজা লাগে না ওর ফার্স্ট রাখির ব্লগটা দেখলে। ছোট ছোট হাত পাও একদম সুন্দর করে গুছিয়ে সবাইকে পরিয়ে দিচ্ছিল, কি যে ভালো লাগছিল। আর আমার বিয়ের আগে ওইটা ছিল মানে তোজোর সাথে ফার্স্ট রাখি। আর এবার তোজো কি সুন্দর করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সবাইকে সুন্দর করে রিচুয়াল মেনে সুন্দর করে পরিয়ে দিচ্ছিল। ও কি চেষ্টা করছিল জানো, আমি যেমনটা সবাইকে নিজের থেকে পরিয়ে দিয়েছিলাম বা নিজের থেকে সব রিচুয়ালগুলো করছিলাম, ও চেষ্টা করছিল ও করবে। আর পার্টিকুলারলি এই ড্রেসটা কেন পরে এসছে জানো, তার মধ্যে ওড়না আছে, ও নাকি ওড়না মাথায় দিয়ে রাখি পরাবে। বাপরে বাপ, ভাবা যায় আমরা যখন ছোট ছিলাম এক একটা রিচুয়াল করার টাইমে ধুম কান্না করতাম। বাট মা সবসময় বলতো আমি নাকি এমনটা ছিলাম না, সব দিনেরই পাকা বুড়ি ছিলাম। আমি নাকি তোজোর হুবহু, তোজো নাকি আমার হুবহু কপি ক্যাট। যাই হোক, মা যখন কথাগুলো বলে না, তখন সত্যি কখনো মনে হয় সত্যি আমি এমনটাই ছিলাম তোজোর মতন। কোথাও না কোথাও গিয়ে নিজেকে প্রচণ্ড রিলেট করতে পারি। যেহেতু অ্যান্ড মোমেন্টে সব কিছু ডিসাইড করা হয়েছে, তো তার জন্য গিফট আনতে আমি যেতে পারিনি। আমার বর গিয়ে সব কিছু গিফট, রাখি, যা যা আমার প্রয়োজন সব কিছু নিজের হাতে নিজের বুদ্ধি লাগিয়ে গিয়ে বাজার করে এনেছে আমার জন্য। যেমন এই সব কিছু নতুন ফার্স্ট এক্সপিরিয়েন্স আফটার বিয়ে, তো তেমনটাই ওর জন্যও নতুন। আজকে আমি যা যা এক্সপিরিয়েন্স করছি, আমি যা যা নতুন নতুন রেসপন্সিবিলিটি নিচ্ছি, তেমনটা ও নিচ্ছে। তো তার জন্য ওর কাছেও জিনিসটা ভীষণ স্পেশাল। আর এখানে ও মিসিং, বিকজ ওর কাজের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। বলল তুমি করতে থাকো, আমি চলে আসবো যতদূর সম্ভব তাড়াতাড়ি হবে আর কি। তো আমি আর ওর জন্য ওয়েট করতে পারিনি, বিকজ টাইম একটা ছিল, সেই টাইমের ভিতরেই রাখিটা পরাতে হতো। তারপর নাকি রাখি পূর্ণিমাটা ছেড়ে দেবে, তার জন্য আমরা টাইমের ভিতরেই তাড়াহুড়ো করে রাখিটা পরিয়ে দিয়েছি। আর আমার সব থেকে কি ভালো লাগে জানো, আমার বরের আজকে আমি যেমনটা এক্সাইটেড রাখি পরাবো বা এই অকেশনটা সেলিব্রেট করব, ঠিক তেমনটা সেও এক্সাইটেড। আমার মতন ও এফর্ট দিচ্ছে, এক্সাইটমেন্ট দেখাচ্ছে, সেটা আমি রিয়েলি আই এম ব্লেসড। বিকজ দেখো আজকে করতে হচ্ছে থেকে করছে বা আমি বললাম বলে করছে, সেটা যদি হতো না কোথাও না কোথাও কি আমার প্রচণ্ড খারাপ লাগতো যে দেখো ও জাস্ট করার জন্য করছে। বাট নিজের থেকে যখন এক্সাইটমেন্ট দেখিয়ে সব কিছু করে না, সত্যি ভীষণ ভালো লাগে জানো। এবার তোজোর রাখি পরানো শেষ, আর এবার সবাইকে একে একে গিফট দেওয়ার পালা। তোজো কিন্তু সব ভাইয়েদের প্রচণ্ড আদরি, আর ও না প্রচণ্ড এক্সাইটেড থাকে এই রাখি ভাইফোঁটা। প্রথম বছর যখন দেখতে পারলো, শিখলো, এখন থেকে বললেই বুঝে যায় যে আচ্ছা রাখি পরাতে হবে। সেটা ও নিজের থেকে চুজ করে কি রাখি নেবে সেটা নিয়ে এসছে। এই ড্রেসটা নিজের থেকে চুজ করেছে যে আমি এই ড্রেসটা পরে যাব, পাপ্পার বাড়িতে যাব, সবাইকে রাখি পরাবো। বিশেষ করে ছোটদা ভাইকে, ছোটদা ভাইয়ের প্রচণ্ড আদরি কিন্তু তোজো। একসাথে বড় হচ্ছে তো তার জন্য বন্ডটাই আলাদা। ওদের দেখে আমি আর আকাশ এক রিলেট করতে পারি, কেন কি আমি আর আকাশ একসাথেই বড় হয়েছি। সবাইকে
সবাইকে হাত জোর করে প্রণাম করলো, সব ভাইয়েরা আদর খেলো। ছোট তো পায়ে হাত দেওয়া বারণ। এবার এখানে সবাইকে একটা একটা করে টি শার্ট গিফট করছি। এদিকে শুভকে দেখো যেমন এমএলএ কিছু কাপড় টাপড় দিলে বা এরকম নেতা মন্ত্রীর মতন অ্যাক্ট করছে, রীতিমতো হাসি পাচ্ছে। দেখো আমাকে আবার বসিয়ে দিল অ্যান্ড মোমেন্টেড যেহেতু, তার জন্য সবাইকে টি শার্ট দিলাম। ইচ্ছে ছিল স্পেশাল কিছু করার, থাক স্পেশালটা নয়তো ভাইফোঁটার জন্যই তোলা রইল, যদি তখন সম্ভব হয় তাহলে স্পেশাল কিছু করব। এবার আমার প্রণাম নেওয়ার পালা। আমি তো আর কাউকে প্রণাম করতে পারি না, সবাই আমার থেকে ছোট। আর বিশ্বাস করো এবার যে প্রণাম করছিল আর সবাইকে একে একে আদর খাচ্ছিলাম, কী যে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই তো কয়েকদিন আগে এইসব জিনিস যেমন পাত্তা দিতাম না, পাত্তা দিতাম বাট কোথাও না কোথাও গিয়ে এতটা ফিল করতে পারতাম না। এই বছর এইসব জিনিস যেমন একটু আলাদাই ফিল করছি। একটা কথায় আছে না, যেই জিনিসটা তোমার একদম কাছে থাকবে তখন দেখবে সেটা তুমি মর্ম বুঝো না, যেই তোমার জিনিসটা তোমার থেকে অল্প একটু দূরে সরে যাবে তখন দেখবে তুমি সেই জিনিসটার জন্য কী যে ছটফট করো। তো আমার অবস্থাটাই সেম হয়েছে। এটা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এমন অভিজ্ঞতা অনেকের জীবনেই হয়েছে, বাট আমারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার তো মানে এখানে দেখা হচ্ছে আর কি আমার হাইট আর এদিকে শুভর হাইট। শুভ সবাইকে পেরিয়ে গেছে, আমার বরটাকেও পেরিয়ে গেছে। আমার বর তো এতটা লম্বা, তার মধ্যেও শুভকে মানে শুভ ওকেও পেরিয়ে গেছে আর কি। এবার ছোটোমণি আর মিষ্টিমণি আমাকে হেল্প করে দিচ্ছে, যেহেতু একা একা মামু কতটা করবে বলো। মামি দিকে তোজোকে নিয়ে বসে আছে, আর এইদিকে ছোটোমণি আর মিষ্টিমণি লুচি টুচি বেড়ে প্লেটেড বেড়ে আমাকে হেল্প করে দিচ্ছে। কিছুই করিনি জানো, লুচি ছোলার ডাল আর মিষ্টি। আর এদিকে ছোটোমণি যেই মিষ্টিটা এনেছে সেটাও দিয়েছি, আর আমার বর যেটা এনেছে সেটাও দিয়েছি। আরও কিছু করতে পারতাম যদি আমার মা থাকতো, মানে শাশুড়ি মা থাকতো আর কি বাড়িতে। একা হাতে কত দূর করবো বলো। তা তো একটা কারণ বটেই, তার মধ্যে পড়ে গেছে আজকে মানডেতে সবাই ভেজ খায় আমাদের বাড়িতে, তো তার জন্য বিশেষ করে এই আইটেমটাই করা। ইচ্ছে করলে লুচির সাথে কষা মাংস, ও ড্যাডলি কম্বিনেশন। কারা কারা লুচির সাথে কষা মাংস খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। এবার সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। তোজোকে মাম নিজের হাতে কুলে বসিয়ে খাইয়ে দিয়েছে। প্রথমে বলছিল কিছুই খাবে না, শুধু লুচিটুকুনি খাবে। তারপর যখন ওর মাকে ছোলার ডাল দিয়ে লুচি দিলাম তখন নাকি ওর ছোলার ডালও খাবে। ছোটোমণিকে কত করে বললাম যে ওকে একটু ভাত খাইয়ে নিয়ে যাও, আমি রান্না করেছিলাম দুপুরবেলা। ছোটোমণি বললো যে না গো অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স কিন্তু তেমনটা নয়, কিন্তু রাত্রিবেলা হয়ে গেলে না আমার শ্বশুরবাড়ির থেকে মানে এরিয়ার থেকে কিছু গাড়ি তারপর মানে টোটো বা অটো পেতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর এই এক নাগাদার এত বৃষ্টি দিচ্ছে সবার অবস্থা নাজেহাল করে দিচ্ছে। এই বছরটা ঢুকেছেই মনে হয় বৃষ্টি ইন্টেনশন নিয়ে। এবার তো ভগবানই জানে এই বৃষ্টি কবে উঠাবে, তারপর সবাই একটু রিল্যাক্স হবে। যাই হোক, পুরোটা দিন পুরোটা বিকেল প্রচণ্ড ভালো কাটলো। এবার জিজাজির কুলে উঠে ও বাড়ি ফিরে গেল। যাই হোক, আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আমার বিয়ের পর প্রথম রাখি ছিল, তোমরা তোমাদের রাখিটা কেমন কাটালে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার রাখিটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।